আমরা মানুষের কাছে গিয়ে তারপরে বুঝতে পারি যে মানুষ দূরে থেকেই সুন্দর। আবার অনেক সময় আছে মানুষের প্রতি আমরা অভিযোগ করি, আসলে মানুষের প্রতি অভিযোগ না করে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো। এই কথাগুলো কেন বলছি তাই ভাবছেন, তাই না? অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল, ছোট বয়সে বলবো এসএসসি এক্সামের পর বিয়ে হয়েছিল, কলেজে ভর্তি হয়েছিলাম মাত্র তখন। বিয়ে হয়ে অন্য একটা ফ্যামিলিতে এসেছিলাম। সব কিছু মিলিয়ে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ চিনেছি, ওইখান থেকে না অনেক কিছু শেখা হয়েছে। বাবার বাড়িতে কত কিছু শিখতে পেরেছেন জানি না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে অনেক কিছুই শিখতে পারবেন, আপনাকে শেখাবে আর কি। বলে না সবচেয়ে বড় স্কুলে কি শিখেছো, কলেজে কি শিখেছো, সবচেয়ে বড় শিক্ষক তোমার শ্বশুর বাড়িতেই থাকবে। সবাই সেখানে শিক্ষক সাজতে যাবে, সবাই সেখানে রাজা, শুধু তুমিই সেখানে প্রজা। তোমাকেই সবাই শেখাতে যাবে সেখানে, এবং তুমি শিখতে শিখতে সব কিছু এমনভাবে শিখে নিবে এক সময় যখন আর সহ্য হবে না, তখন তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে, যখন ধৈর্যহারা হয়ে যাবে। তেমনই হয় মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনেই, তাই না? কিছু কিছু সবার জীবন বলবো না, কিন্তু আমার দেখা প্রায় ম্যাক্সিমাম মেয়ের জীবনই এরকম, তাই না? কারণ শুনেছি, আমার ফ্রেন্ড সার্কেলও আছে। তো আমার বিয়ের 8 বছর চলছে, মানে 7 বছর গিয়ে 8 বছর পড়বে এই মাসেই, কোনো এক তারিখে, বলছি না সেটা, সময় হলে সেটা দেখতে পারবেন। 8 বছরটা আমার দেখতে দেখতে চলে গিয়েছে সেটা বলবো না, 8 বছর যেতে 8 বছরই লেগেছে আমি বলবো। দেখেছি অনেক কিছু, শিখেছি অনেক কিছু। আগে মানুষের কাছে শুনতাম অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন নাকি লাফায় বেশি, এই ধরনের মানুষও অনেক দেখেছি কিন্তু আসলে বলতে পারিনি, বলতে চাইও না কখনো। আমি না এমন একজন মানুষ, সরাসরি কথা বলতে পছন্দ করি, যেটাকে বলে সোজা কথা। তুমি এটা করছো, আমি তোমাকে সেটা বলে দিব। কিন্তু এই এই অভ্যাসটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ কেন, অনেকে এই অভ্যাসগুলো পছন্দ করে না। তোমার আপন মানুষ মেনে নিবে তোমার অভিমান, তোমার জেদ, তোমার রাগ, সেটা তুমি আপন মানুষকে দেখাতে পারবে, সেটা তুমি পর মানুষকে দেখাতে পারবে না। আমি দেখাতেও চাই না। এই জিনিসগুলো আগে বুঝতাম না কেন জানো। আসলে ওই যে বললাম, প্রথমে একটা কথা বলেছি, মানুষ দূরে থেকেই সুন্দর। সেটা বুঝতে পারবেন কখন জানেন, যখন মানুষের কাছে যাবেন, তখন মনে হবে আসলেই তো মানুষ দূরে থেকেই সুন্দর। তারপর আমি কাউকে অভিযোগ দেব না, কারোর প্রতি আমার অভিযোগ নেই, আমার নিজের প্রতি অনেক অভিযোগ আমার। আমি কেন করেছি, আমি কেন বলেছি, আমি কেন গিয়েছি, আমি কেন এই কথাটা বলেছি, না বললেও তো পারতাম। এই সব বিষয় নিয়ে নিজের কাছে অভিযোগ অনেক। অনেক মানুষ দেখেছি পিছনে বদনাম করছে, সামনে অনেক ভালো সাজছে। তারা আসলেই সামনে ভালোই সেজে গিয়েছে, ভালোই আছে, থাক না, ভালো, সমস্যা নেই, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখানে ব্লগিং করতে এসেছি, এটা আমার নেশাও না, এটা আমার পেশাও না, কিন্তু অনেক মানুষের কথাই বুঝেছি যে আমি বুঝতে পারি না তেমন কিছু না, বললে আমি আটা বুঝতে পারি, এটাই আমার প্রবলেম মনে হয়। এইখানেই আমি ব্লগে অনেক কিছুই বলি, মনের কথা বলি, বা অনেক কিছুই বলে থাকি, সেটা নিয়ে অনেক কটূক্তি করতে দেখেছি। আমার সামনে অনেকে অনেক কিছু বলেছে, এত সুন্দর পরিবেশ, এইটা ওইটা, হ্যাঁ আমি বলি, যখন অনেক সুন্দর পরিবেশ থাকে আমি বলি, কিন্তু সেটা নিয়েও কটূক্তি আমি করতে দেখেছি। আমি বুঝি নাই তা না, আমি বুঝেছি, বুঝেও চুপ করে থেকেছি, কারণ সেই আগের অভ্যাসটা নেই যে একজন মানুষ আমাকে ইনসাল্ট করছে বা আমাকে একটা কিছু বলছে, আমি মুখের উপরে কিছু বলে দিই। কেন যেন এখন আর বলতে পারি না, আর বলতেও মনে চায় না। এখন না ঝামেলা জিনিসটাই আমার কাছে ভালো লাগে না। আমি দূরে থাকবো সবচেয়ে ভালো, আমি কাছে গিয়ে কেন ঝামেলা করব, এখন আর এই জিনিসগুলো ভালো লাগে না। আমরা শহরে বড় হইনি, ঠিক আছে, আমার বাবার ঘর ছিল, বাড়ি ছিল, বা এখনও আছে, সে আরও করেছে, আগে থেকেই আছে। অনেক মানুষের দেখেছি বাড়িতে একটা ঘর পর্যন্তও নেই, দাঁড়ানোর জায়গা পর্যন্তও নেই, কিন্তু তাদের দেখে মনে হবে তারাই সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই এই দুনিয়াতে সবচেয়ে বেশি ধনী, আর আমাদের কিছুই নেই। একটা কথা আছে না, আমরা উড়ে এসে জুড়ে বসেছি আর তাদেরই সব। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, যে যা বলে খুশি থাকে বলতে থাক, এইটাই মানুষকে বলতে দিয়েছি, আমি শুনবো, কোনো একদিন জবাব আমি দিব না, আমার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ সবারই, আল্লাহ শুধু আমার একার না, আল্লাহ অবশ্যই সবার, কিন্তু আমার যদি কোনো দোষ না থাকে তাহলে অবশ্যই তো জবাবটা আল্লাহ দিয়ে দিবে, তাই না? এই তো ওয়েদারের কথা বলছি, এটা হচ্ছে গতকালের ওয়েদার। বিকেলবেলা এত সুন্দর ওয়েদার ছিল, আমার কাছে না অনেক বেশি ভালো লাগছিল। আমি আগেই বলেছি, আমার কাছে
সবুজ গাছপালা, সুন্দর ওয়েদার, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, এই জিনিসগুলো না আমি অনেক বেশি ভয় পাই, এনজয়ও করি। সন্ধ্যাবেলা অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হয়নি এক ফোঁটাও। ওয়েট করতেছিলাম অনেক সময় ধরে বারান্দায়, এক কাপ চা খাবো বৃষ্টিতে, কিন্তু হয়নি। পরে ভাবলাম যে থাক, বৃষ্টি না হোক, চা খাওয়া তো আর বন্ধ হবে না। ঘরে অনেক চা পাতা রয়ে গিয়েছে, অনেক ফেলেও দিয়েছি, আছেও, কারণ অনেক মানুষ দেখা যায় সিলেট যায়, সবাই যে অপছন্দ করে তা না, মানুষের পছন্দের মানুষও থাকে, তাই না? যেমন এই যে আমি ব্লগ দিই, অনেকেই দেখেন, অনেকেই দেখে মনে মনে ভাবেন এটা দেখানোর কি, এটা দেখাচ্ছে, ওর কাজ দেখাচ্ছে, আর এখান থেকে টাকা ইনকাম করতে যাচ্ছে, ওর মনে হয় চলে না। এরকম অনেকের মন মানসিকতাও আছে। ভাই, যে যা মনে করেন, আমরা মানুষ, কে কী মনে করে সেটা ভাবতে ভাবতে আমাদের জীবন চলে যায়। সেইটা ভাবতে ভাবতে জীবন চলে যায়। আমরা যখন মরে যাব, তখন আমাদের মৃত্যুর যে মানুষটা খাওয়ায়, মিলাদ দেয়, সেটা খেতে এসেও বলবে কি মাংস বেশি খেতে পারেনি, রান্না বেশি ভালো হয়নি। আমরা হচ্ছে সেই টাইপের মানুষ। এর কারণে এখন বলছি, যার মনে যা চাই বলুক, যার যেটা ইচ্ছা করুক। ওয়েদার দেখে, ওয়েদার ডিমান্ড, চা খাবো, চলে আসলাম চা খেতে। মেয়ে, আমি আর আমার ভাইকে পাঠালাম বাইরে পুরি আনতে, নিয়েও এসেছে। আর হচ্ছে আমি নুডলসের পাকোড়া বানালাম। এই তো চা বানিয়েছি, পুরি আনিয়েছি। আমার কাছে চা দিয়ে পুরি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি ম্যাক্সিমাম টাইমে চা বানিয়ে পুরি দিয়ে খাই। দুধ চা আমি বেশি খেতে চাই না, তারপরেও দেখা যায় খেতে হয়, ম্যাক্সিমাম টাইমে অ্যাভয়েড করে থাকি। এই তো ওর বাবা এসেছে। দেখেন, বাবা আর মেয়ের মধ্যেও কত অভিমান থাকে, তাই না? আর মানুষের মধ্যে তো অভিমান হবে, সেটা স্বাভাবিক। মেয়েকেও যদি বাবা একদিন কিছু ভুলে না আনে, সেটা প্রত্যেকটা ফ্যামিলির কথা বলছি, শুধু যে আমার মেয়ের কথা বলছি তা না। মেয়ে কিন্তু রাগ করে থাকে তার পছন্দের জিনিস না আনলে, তাই না? এটা আমার সাথে হতো, আমার পছন্দের জিনিস আমার বাবা আনেনি, আমিও আমার বাবার সাথে একটু অভিমান করে থাকতাম। যখন আমার বাবা একটু আদর করে না দিত, সে পর্যন্ত আমি কিন্তু ঠিক হতাম না। আমার মেয়েও তেমনই। তাহলে এগুলো মেনে নিতে হবে যে বাবা আর নিজের মেয়ের সাথেও তো কত অভিমান হয়, তাই না? অফিস থেকে আসবে, আজকে বাবা কিছু আনতে পারেনি, মনে ছিল না, বা মনে থাকলেও কি নিবে এটা মাথায় আছে, কিন্তু ফোন এসেছে বা কোনো দরকার এসে চলে এসেছে বাসায়, রিক্সা করে এসেছে আর নামতে পারেনি, চলে এসেছে বাসায়, তখন কিন্তু মেয়ে অভিমান করে থাকে, বাবা কেন আমার কাছে আমার জন্য কিছু আনেনি। তাহলে মানুষের সাথে মানুষের অভিমান হবে, সেটা স্বাভাবিক বিষয় আমি মনে করি, আমার দিক থেকে স্বাভাবিক। এর কারণে বলছি যে কথাগুলো বললাম, আমার জীবনেই যে ঘটেছে, আমার সাথেই ঘটেছে তেমন কিছু না। অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে, আর যাদের সাথে মিলবে না তাদের সাথে তো মিলবেই না, আর যাদের সাথে মিলে যাবে তাদের সাথে তো মিলেই যাবে, সেটাও আমার কিছু করার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।